তো যাওয়ার আগে যেই কথাটা একটু বলে যেতে চাই সেটা হচ্ছে ওই যে সব সময় আমরা যেই জিনিসটা করি সেইটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় না। কখনো কি খেয়াল করছো তোমার হাতে, মানে তুমি চাইতেছো না, ইচ্ছা নাই, হাতে মোবাইল চলে আসছে, তুমি নিজেও টের পাচ্ছ না কখন তুমি পট করে হচ্ছে ফেসবুকে ঢুকে গেছো। অনেক সময় কিন্তু তোমার জিজ্ঞেস করলে তুমি বলতে পারবা না যে তুমি কখন ফেসবুকে ঢুকছো, বিকজ হাতে মোবাইল আসছে, অটোমেটিক্যালি তুমি ঢুকে গেছো। তাহলে অটোমেটিক্যালি ঢুকে গেছো কিভাবে? বিকজ এই কাজটা তুমি দিনের মধ্যে এতবার করো, হ্যাবিচুয়েটেড হয়ে গেছো। তোমার প্রায়র নলেজ ছাড়াই আন্দাজে তুমি এটার ভিতরে ঢুকে যাও। ইভেন তখন যদি আমি তোমার মাথায় ব্রেন স্ক্যানার বসাইতাম, ওই কাজটা করার সময় ব্রেইন অ্যাক্টিভিটি খুবই লো দেখতাম। মানে হচ্ছে তোমার ব্রেন খাটাই এই কাজটা করতে হয় নাই, কাইন্ড অফ মাসেল মেমোরিতে চলে আসছে। যেমন কাউকে যদি ড্রিবলিং শিখানো হয়, ড্রিবলিং করা কঠিন না ফুটবল নিয়ে? সো প্রথমে করতে গেলে তখন যদি তোমার মাথা স্ক্যান করতাম, তোমার এভরি স্টেপ সুচিন্তিত ভাবে দিতে হয়, সো তখন দেখা যায় প্রচুর ব্রেইন অ্যাক্টিভিটি। বাট যারা প্রো লেভেলের প্লেয়ার, তারা ড্রিবলিং করার সময় তুমি যদি ব্রেইন স্ক্যান করো দেখবা খুব মিনিমাল লেভেলের অ্যাক্টিভিটি। বিকজ সে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, কাইন্ড অফ তার মাসেল মেমোরিতে চলে আসছে, এই জন্য সে অনায়াসে ড্রিবলিং করতে পারে। এরকম একটা ভিডিও তোমরা চাইলে খুঁজে বের করতে পারবা, বা আমি পাইলে লিঙ্কটা দিব না তোমাদেরকে। সো এটা কেন বললাম? যেই কাজ আমরা বারে বারে করি ওটা অনায়াসে হয়ে যায় অটোমেটিক্যালি, তাই না? সো এখন তুমি চিন্তা করো, কেউ যদি হচ্ছে ওই ফেসবুকে ঢুকা বা এই ধরনের কাজ এটাতে যেরকম হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, কেউ যদি জাস্ট রেগুলার রেগুলার বিভিন্ন যে ফর্মুলা গুলো আমরা পড়াইতেছি, প্র্যাকটিস করতেছি, তোমার ধরে ধরে সব অঙ্ক করা লাগবে না, তুমি প্রতি চ্যাপ্টারের ফর্মুলা গুলো যদি কিছুদিন জোর করে নিজেকে মনকে শক্ত করে মানায় নিয়ে কিছুদিন যদি রেগুলার এই ফিজিক্সের ফর্মুলা গুলা ঘাটো, তাহলে দেখবা শুধু ফর্মুলা ভুলে যাওয়ার কারণে অনেক সময় তোমার যে পরীক্ষায় বিপদে পড়তে হয়, এটা আর তোমার কখনো হবে না। তুমি প্রবলেম দেখবা, ইনটুইটিভলি তোমার মাথায় ফর্মুলা ভুরি ভুরি চলে আসবে। সো এইটা এত সহজ না অ্যাটেইন করাটা, কারণ ফেসবুক গুতাইতে যত মজা লাগে প্রতিদিন ফর্মুলা দেখতে তো আর এত মজা লাগবে না। বাট কেউ যদি এটা কোনোভাবে সামহাও একবার অ্যাচিভ করতে পারো, যে এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাও, তুমি দরকার হলে ফর্মুলা শিট লিখে তোমার পড়ার দেয়ালে টানায় রাখো, যেখানে তুমি পড়তেছো টানায় রাখো, প্রতিদিন একবার দুইবার করে দেখো। সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ম্যাথ হতে পারে, যেটাতে তুমি স্ট্রাগল করো। যেমন আমার জন্য স্ট্রাগলিং জিনিস ছিল হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা মনে রাখা। তো এটা খুবই একটা হেক্টিক একটা ব্যাপার ছিল। তো তখন আমি এই যে গালিব হাসতেছে, দেখে দেখে হচ্ছে এইভাবে মনে রাখার চেষ্টা করতাম। তো যদি একবার তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারো, ইটস লাইক এ সুপার পাওয়ার। বুঝতে পারছো? সো এইটা কেউ প্র্যাকটিস করলে আমাকে জানাইও, বা যদি অ্যাচিভ করতে পারো তাহলে বইলো এটা, মানে সেই রকম হয়, সেই রকম একটা জিনিস হয়। রাইট, এই যে রুসি, মনে করতে পারছো নেইমারের করা হয়েছিল জিনিসটা। এই মিশু কোনটা প্রশ্ন করছে আমি বুঝি নাই। ও, ঢুকার আসক্তি কমাবা কিভাবে? ফেসবুকে ঢুকার আসক্তি অনেকভাবে কমানো যায়, মানে অনেক টাইপের মেজারমেন্ট নেওয়া যায়। লাইক, কোনো স্ট্যাটাস দিবা না, কোনো কিছুতে লাইক দিবা না, বা হচ্ছে ওই যে মারাত্মক একটা টুল আছে, এটা অবশ্য খুবই ড্রাস্টিক মেজার, সেটাকে বলা হচ্ছে আহ হোম পেজ ইরেডিকেটর সম্ভবত। হোম পেজ ইরেডিকেটর, ওইটা দিলে তোমার হোম পেজই সাদা হয়ে যাবে। তো তখন হচ্ছে ওই যে বারবার ডোপামিন হিট, যেটা স্ক্রল করতে করতে ওইটা আর হবে না তোমার। তো আস্তে আস্তে আসক্তিটা কমবে। তখন তুমি ঢুইকা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেই কাজটা করতে চাও ওটা করে হয়তো বের হয়ে আসতে পারবা। সো হোম পেজ ইরেডিকেটর প্রবাবলি নাম এটা, এটা চাইলে ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের সামনে আরো অনেক ক্লাস আছে যেহেতু, সামনের ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।